আজ আমরা দশ মহাবিদ্যার দ্বিতীয় মহাবিদ্যা রূপিণী মা তারার সম্বন্ধে জানব। নমস্কার, আমি সৌমিতা। ওয়েলকাম আমার চ্যানেল ডিভাইন ব্লেসিংস উইথ সৌমিতাতে। আমি এখানে কথা বলি ল অফ অ্যাট্রাকশন, ম্যানিফেস্টেশন, স্পিরিচুয়ালিটি, অকাল্ট, নিউমরোলজি, অ্যাস্ট্রোলজি, লাল কিতাব রেমেডিজ, ট্যারো রিডিং ইত্যাদি নিয়ে। আপনারা যদি বিষয়গুলোতে ইন্টারেস্টেড হয়ে থাকেন তো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভিডিও ভালো লেগে থাকলে লাইক অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না। ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। শেষে আমি মা তারার কিছু রেমেডিস বলে দেব, যেগুলো আপনাদের জীবনে কাজে লাগবে। 10 মহাবিদ্যার দ্বিতীয় মহাবিদ্যা রূপিণী হলো মা তারা। মা তারা মোক্ষের দেবী। ভক্তের মায়ের কৃপা পেতে দেরিও হয় না, প্রতীক্ষা করতেও হয় না। তারার অর্থ হলো ভবতারিণী, যে নৌকা করে সংসার সাগর থেকে সোজা মোক্ষ লাভের দিকে নিয়ে যায়। সমুদ্র মন্থনের সময় যখন কালকূট গরল বা হলাহল নির্গত হলো, তখন ভগবান শিব এই বিষ পান করে অচেতন হয়ে যান। তখন বাবা মহাদেবের চেতনায় নিয়ে আসার জন্য মা তারা প্রকট হন এবং ভগবান শিবকে দুগ্ধ পান করান। এই কারণে শিবকে নীলকণ্ঠ বলা হয়। মা তারা কেবল জ্ঞানের দেবী নয়, মা হলেন ব্রহ্মাণ্ডময়ী মা, যে মা যার থেকে সবকিছু সৃষ্টি হয় এবং যার শরণে গিয়ে সবকিছু শান্ত হয়ে যায়। শাস্ত্রতে তারা দেবীর সম্বন্ধ বাণী ও জ্ঞানের সাথে যুক্ত। তারা গ্রন্থ মতে বাণীর 4টে স্তর: পরা, পশ্চন্তি, মধ্যমা ও বৈখরী। তারা পশ্চন্তি বাণীর অধিষ্ঠাত্রী, মানে সূক্ষ্ম বাণী, যেখানে বিচার ও শব্দ জন্মায়। এই কারণে তারাকে মা সরস্বতীর উগ্র রূপ বলা হয়, যা কেবল শান্তি দেয় না, সত্য ও বিবেককে জাগরিত করে। বৌদ্ধ ধর্মে মা তারার রূপ অত্যন্ত দয়ালু, কিন্তু মহাবিদ্যা ও তন্ত্র পরম্পরায় মা তারার স্বরূপ অত্যন্ত উগ্র আর তীব্র। যেখানে মা জ্ঞান ও মোক্ষ স্বরূপা, মা সাধকের বারবার পরীক্ষা নেন আর তখনই কৃপা করেন যখন সাধকের ভিতর থেকে তৈরি থাকেন। মা তারা অনেকগুলি রূপ আছে, যেমন উগ্র তারা, শ্মশান তারা ইত্যাদি। শ্মশান, যেখানে সাধারণ মানুষ ভয় পান, কিন্তু মা তারা সেখানে নৃত্য করেন তার ভক্তদের রক্ষা করার জন্য। মা তারা তার ভক্তদের জীবনে যতই বিপদ আসুক না কেন, তাদের রক্ষা করেন। মহাবিদ্যা রূপা মা তারার সাধনা সবার জন্য নয়। মা তারার সাধনা অত্যন্ত কঠিন ও তার জন্য গুণী সাধকের দরকার। মা তারা বা যে কোনো মহাবিদ্যা দেবীর বাজে কাজের জন্য পূজা হয় না। যে সাধক কারোর ক্ষতির জন্য এই দেবীদের সাধনা করেন, তাদের কর্মফল অত্যন্ত খারাপভাবে ভোগ করতে হয়। আপনারা ওম তারা তারিণী স্বাহা মন্ত্রটি 5 মালা জপ করুন রুদ্রাক্ষের মালায়। মা তারাকে নীল অপরাজিতার মালা বা জবার মালা বা ফুল অর্পণ করুন। ঘি ও সর্ষের তেলের প্রদীপ জ্বালান। মন্ত্র জপ করুন। মাকে ভোগ হিসেবে নিবেদন করুন খিচুড়ি, কলা, নারকেল, গুড়, মধু, কালো তিলের লাড্ডু। গুপ্ত নবরাত্রিতে মা তারার পুজো করলে শত্রু নাশ হয়, ভয় ও বাধা দূর হয়, সাধনায় দ্রুত সিদ্ধি লাভ হয়, তন্ত্র বাধা কাটে। গুপ্ত নবরাত্রিতে আর্থিক বাধা ও ঋণ সমস্যা কাটানোর উপায়। আপনি এই উপায়টি আগামীকাল মঙ্গলবার অথবা শনিবার করতে পারেন। কালো তিল নিয়ে নেবেন, গুড় নিয়ে নেবেন, কালো কাপড় আর 5 টাকার কয়েন নিয়ে নেবেন। একটা জায়গায় পরিষ্কার জায়গায় কালো কাপড়টা রেখে দিন। তার উপরে গুড়, কালো তিল ও 5 টাকার কয়েনটা রাখুন। সেখানে একটা সর্ষের তেলের প্রদীপ জ্বেলে নিন এবং আপনি সেখানে বসে ওম তারা তারিণী স্বাহা মন্ত্রটি 108 বার পাঠ করুন। এরপর পরের দিনকে সকালবেলায় স্নানাদি সম্পন্ন করে এই গুড়, কালো তিল আর কালো কাপড়ে বেঁধে আপনি কোনো গরিব মানুষকে দান করে দিন। 5 টাকার কয়েনটা এনে আপনার পার্সে রেখে দিন আর দেখুন আপনার সমস্ত ঋণ খুব তাড়াতাড়ি পরিশোধ হয়ে যাবে মা তারার কৃপায়। শত্রু দূর করার উপায়। এই উপায়ের জন্য লাগবে কালো তিল 1 মুঠো, সর্ষের তেল 1 চামচ এবং একটি নীল কাপড়। কালো তিল নীল কাপড়ে বেঁধে নিন এবং সেটাকে সর্ষের তেলে ডুবিয়ে দিন। সেখানেই বসে আপনি ওম তারা তারিণী স্বাহা মন্ত্রটি 5 মালা জপ করুন। এরপর রাতেই কোনো 4 মাথার জায়গায় এটা রেখে দিয়ে আসুন।
দেখুন আপনার শত্রু আপনার থেকে অনেক দূরে চলে যাবে।